আসসালামু আলাইকুম। ইজি লেসনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্টন নিয়ে। কোন বিভাগে কতগুলা সাবজেক্টে অ্যান্সার করতে হবে, কোন বিভাগে কত নাম্বারের পরীক্ষা অ্যান্ড কতগুলা এমসিকিউ থাকবে এবং কতগুলা অ্যান্সার করতে হবে সেগুলো নিয়ে। আর এই পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে আছি রাশেদুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে। তো চলে শুরু করি আজকে আমাদের বিষয় সকল বিভাগের মানবন্টন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাহলে প্রথমে আমরা কথা বলবো বিজ্ঞান ইউনিট নিয়ে। বিজ্ঞান ইউনিটে আমাদের পরীক্ষা হবে 100 নাম্বারের পরীক্ষা। সেটা শুধু বিজ্ঞান ইউনিটের না, সকল ইউনিটে অল ইউনিটে আমাদের 100 নাম্বারের পরীক্ষা হয় এবং এই ইউনিটে এমসিকিউ থাকবে 150টি এবং এখানে মার্ক করতে হবে অ্যান্সার করতে হবে 100টি। যেহেতু 100 মার্ক, একটা এমসিকিউর জন্য 1 মার্ক করে অ্যান্সার করতে হবে। সেটা 150টা এমসিকিউ থাকবে, সেটার মধ্য থেকে 100টা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা কথা, সেটা প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির মতো এখানেও একটা কোয়েশ্চেন ভুলের জন্য 0.25 মাইনাস করা হয়। আচ্ছা, তাহলে বিজ্ঞান ইউনিটে 100 নম্বরের পরীক্ষার জন্য এমসিকিউ থাকবে 150টি এমসিকিউ, তার মধ্যে অ্যান্সার করতে হবে 100টি এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ 1 করে 100 নম্বর। এবং এই বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট সংখ্যা কত এবং কোন কোন সাবজেক্ট পড়বেন পরীক্ষার জন্য? বিজ্ঞান ইউনিটে সাবজেক্ট 6টা। এই 6টাকে আমি 3 ভাগে ভাগ করছি, যেটা আমি করি না, এটা প্রতিষ্ঠানগুলো করে থাকে আর কি। বিজ্ঞান ইউনিটে পদার্থ ও রসায়ন, এই দুইটা মাস্ট বি দাগাতে হবে। জীববিজ্ঞান ও উচ্চতার গণিত, এই দুইটা থেকে যে কোনো একটা, এই উচ্চতার গণিত ও জীববিজ্ঞান, এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এরপরে ইংলিশ অ্যান্ড বাংলা, এই দুইটা থেকে যে কোনো একটা। তাহলে আমাদের এখানে 25, 25, 50, এখান থেকে 25, এখান থেকে 25, তাহলে 50, 100 নাম্বার। তাহলে এই দুইটা থেকে আপনি চাইলে যে বিজ্ঞানও দেখাতে পারবেন, উচ্চতার গণিতে জানাতে পারবেন। তো এই হিসেব করে আপনি এখন থেকে যখন প্রিপারেশন নেবেন বা আরও আগ থেকে প্রিপারেশন নিয়ে আসছেন, অথবা যারা সেকেন্ড টাইমার আছেন গত বছর থেকে প্রিপারেশন নিচ্ছেন, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি জীববিজ্ঞানের উপর পড়াশোনা করছেন নাকি উচ্চতর গণিতের পড়াশোনা করছেন। ওই হিসেব করে এখনও সেই প্রিপারেশনটা কন্টিনিউ করবেন এবং পরীক্ষায় এই দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটা। বাংলা ইংলিশের মধ্যে থেকেও সেম যে কোনো একটা দাগাতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড আপনি কোন বিষয়ের উপর প্রিপারেশন নিয়ে আসছেন। তো এর পরবর্তীতে আমাদের ব্যবসা শিক্ষা ইউনিট। ব্যবসা শিক্ষা ইউনিটের আমাদের কোন কোন সাবজেক্টে কত নাম্বারের অ্যান্সার করতে হবে এবং কত নাম্বারের প্রশ্ন থাকবে। মোট 100টা এমসিকিউ থাকবে, 100 নাম্বারের পরীক্ষা, 120টা এমসিকিউ এবং 100টা অ্যান্সার করতে হবে। তাহলে কি বললাম, 100 নাম্বারের পরীক্ষা অ্যান্ড 120টা এমসিকিউ, মানে 20টা এমসিকিউ অতিরিক্ত থাকবে যেটা অপশনাল, অ্যান্ড গিয়ে 100 নাম্বারের পরীক্ষা, যেহেতু 1 নাম্বার করে প্রত্যেকটা এমসিকিউর জন্য, তার মানে 100টা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখি এই ইউনিটে সাবজেক্ট সংখ্যা কত। এই ইউনিটের সাবজেক্টগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট 6টা। বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট 6টা, যেগুলো ইউজুয়ালি থাকে। সেটা বাংলা, ইংলিশ, বাংলা, হিসেব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিনান্স। এই 4টা এখানে আমি লিখে রাখছি, উত্তর দিতেই হবে ই প্রত্যয়, মানে অবশ্যই এই অ্যান্সারগুলো করতে হবে। এখানে 80 নাম্বারের অ্যান্সার আছে ইংলিশ, বাংলা, হিসেব বিজ্ঞান ও ব্যবস্থাপনা। এরপর এখানে 20 নাম্বার থেকে যে কোনো, মানে এখানে 20, 20, 40, এই 40 নাম্বার থেকে যে কোনো 20 নাম্বার মার্কেটিং অথবা ফিনান্স। যারা মার্কেটিং পড়েছেন তারা মার্কেটিং দেখাবেন, আর যারা ফিনান্স পড়েছেন তারা ফিনান্স দেখাবেন। তবে মার্কেটিংটা কোয়েশ্চেন ফিনান্সের তুলনামূলক অনেক বেশি সহজ হয়ে থাকে, যেটা এই 6টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ যদি কোনো কোয়েশ্চেন হয় সেটা মার্কেটিংয়ের কোয়েশ্চেন। এরপরে আসেন বিজ্ঞান ইউনিটের মানবন্টন ছিল এটাই, ব্যবসা শিক্ষা ইউনিটের মানবন্টন ছিল এটাই, যে কি মানবন্টন ছিল যে 100টা এমসিকিউ থাকবে, 100টার মধ্যে 120টা এমসিকিউ থাকবে, 100টা অ্যান্সার করতে হবে 100 নাম্বার। আর তার মধ্যে আমরা দেখলাম কি বাংলা, ইংলিশ, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা, এই 4টা সাবজেক্ট ম্যান্ডেটরি দাগাতেই হবে, আর মার্কেটিং ফিনান্সের মধ্যে যে কোনো একটা দাগালেই হবে। আচ্ছা, এরপরে কলা ও সামাজিক বিজ্ঞান, মানে যেটাকে আমরা বি ইউনিট বলি, সেটার মধ্যে 100 নাম্বারের পরীক্ষা, 100টা এমসিকিউ এবং দাগাতে হবে 100টা। এখানে কোনো অপশন থাকে না,
অ্যান্ড হচ্ছে গিয়ে 100 নম্বরের পরীক্ষা অন্যান্য ইউনিটের মতো, এবং এই ইউনিটের এমসিকিউ থাকবে 100টা, তাকাতে হবেও 100টা, এখানে কোনো অপশন থাকে না। ঠিক আছে? তাহলে এই 100টা কোন কোন সাবজেক্ট থেকে আসবে? এই 100টার এমসিকিউ আসে হচ্ছে গিয়ে, সরি, আমরা যদি দেখি এই 100টা এমসিকিউ আসে, 25টা এমসিকিউ আসে ইংলিশ থেকে, 25টা এমসিকিউ আসে বাংলা থেকে, আর 50টা এমসিকিউ আসে জিকে থেকে। জিকে গুলার জন্য বাংলা ইংলিশ তো নর্মালি যেটা গ্রামার থেকে আসে, বই থেকে আসে এরকম। আর জিকেটা সাধারণত বেশিরভাগ সাম্প্রতিক সময় নিয়ে কোশ্চেন করা হয়, আর কিছুটা হচ্ছে কি ইতিহাস থেকে কোশ্চেন করা হয় বা বিভিন্ন ধরনের ঘটনাবলী থেকে কোশ্চেন করা হয়। এই জন্য যারা প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, সালতা মুভি, এই ধরনের কিছু বই বের হয়, এগুলো পড়ে রাখলে জিকে অনেক অটোমেটিক কমন পড়ে যায়। তাহলে সামাজিক বিজ্ঞান ইউনিট বা ভি ইউনিটে হচ্ছে 100 মার্কের পরীক্ষা, 100টা এমসিকিউ থাকবে, দাগাতে হবে 100টা এমসিকিউ। আর 100টা এমসিকিউ দাগাতে হবে কীভাবে? সেটা হচ্ছে ইংলিশে 25, বাংলায় 25, আর হচ্ছে সাধারণ জ্ঞানে 50। আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ।